আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার সকালের একটা নাস্তা আলুর দম, সেই সঙ্গে নান রুটি। আলুর দমের সঙ্গে পুরিটা হলে সবচেয়ে বেটার হয়, কিন্তু আমার বড় ছেলে সকালের খাবারটা তেলে ভাজা খেতে চায় না, এজন্য আমি নান রুটি তৈরি করেছি। আমি একটা মিক্সিং বল নিয়েছি, বলের ভিতরে দিচ্ছি 125 মিলির অর্ধেক দুধ, অর্থাৎ 1 পোয়ার অর্ধেক, আর দিচ্ছি আমি 1 টেবিল চামচ ইস্ট, দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ চিনি। যেহেতু আমি 2 কাপ আটা দিব, এই জন্য 2 টেবিল চামচ চিনি দিয়েছি হাফ টেবিল চামচ লবণ, লবণটা আপনারা দেখে বুঝে দিবেন। দিচ্ছি এখন আমি 1 কাপ আটা, আটা দিয়ে আমি আর 1 কাপ আটা এর ভিতরে অ্যাড করছি। এখন আমি আটা 2 কাপ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি একটা ডো তৈরি করব। ভালো করে আমি আটার ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি হাতে একটু রেগুলার রান্নার সয়াবিন তেল মেখে ডোটাকে একটু ভালো করে আমি মুথে নিয়েছি। মুথে ভালো করে সমান করে আমি ঢেকে রেখে দিব রেস্টে 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে যেটা হবে, আপনার ফুলে ডাবল হয়ে যাবে আটার ডোটা। এখন আমি একটা মিক্সিং বল নিয়েছি, বলের ভিতরে নিয়েছি হাফ কেজি ছোট ছোট আলু। আলুটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি সিদ্ধ করে নিব। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি ফুল সিদ্ধ করিনি, হালকা একটু শক্ত রেখেছি, কারণ রান্না করার সময় তা না হলে দেখা যাচ্ছে যে আলুটা গলে যাবে। এভাবে আমি সব আলুগুলো ছুলে নেব। আমি চুলা একটা প্যান নিয়েছি, প্যানে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল, আর দিচ্ছি আমি 2-3টা পেঁয়াজ কুচি, আর নিয়েছি আমি 5-6টা কাঁচামরিচ 2 ফালি করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর মরিচটাকে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ মরিচটাকে হালকা একটু ভেজে নিয়েছি একটা তেজপাতা, তেজপাতাটাকে 2 ফালি করে নিয়েছি, আর দিচ্ছি আমি 2 টুকরা দারচিনি। এখন আমি তেজপাতা দারচিনি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া দিব। এখন আমি পেঁয়াজ মরিচের ভিতরে দিব হাফ টেবিল চামচ জিরা বাটা, আর দিব আমি 1.5 টেবিল চামচ আদা ও রসুন বাটা, আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিচ্ছি আমি 1 টেবিল চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি ভালো করে একটু মশলাটাকে তেলের সঙ্গে কষিয়ে নিব। মশলাটাকে আমি তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। এখন আমি মশলার ভিতরে আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। এখন আমি আলুর ভিতরে আর সামান্য পরিমাণ আর একটু পানি দিয়ে আলুটাকে আর একটু ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিলে আলুটার ফ্লেভার ভালো আসবে খেতে সময়। এখন আমি আলুর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কেজি পানি। হাফ কেজি পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব। হাই স্পিডে জাল দেওয়া যাবে না, মিডিয়াম টু লোতে জাল দিয়ে আলুটাকে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন আলুর দমটা রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখন আমি দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচের অর্ধেক এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে দেখা যাচ্ছে যে আলুটা ভেঙে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়ার পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে ফ্লেভারটা আর একটু ভালো লাগবে খেতে। দেখলেন তো কত সহজে আলুর দম তৈরি করে নিলাম। এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আমার রেসিপিটা ফলো করে। আমি যে আটার ডোটা মেখে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য, দেখতেই পাচ্ছেন ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে। এখন আমি একটু হাতে আটা মেখে ডোটাকে একটু মুথে নিচ্ছি। আমি একটু হাতে আটা নিয়ে টাইসের উপরে একটু সরিয়ে নিচ্ছি। আপনারা ভাববেন না যে টাইসটা নোংরা, টাইসটা অনেকটা আমার পরিষ্কার থাকে সব সময়ের জন্য। এখন আমি আটার ডোটাকে ভালো করে মুথে নিচ্ছি। ভালো করে মুথে নিলে রুটিটা অনেকটা সফট হবে, আটাটা অনেকটা নরম হবে। আমি 5টা রুটি বানাবো, এজন্য আমি 5টা লিচি কেটে নিয়েছি। আমি একটু টাইসে আটা মেখে একটা লিচি নিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি এখন বেলে নিব। রুটিটাকে একদমও পাতলা করা যাবে না, একদমও মোটা করা যাবে না, মিডিয়াম আকারে রুটিটা বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি। এভাবে সব আমি রুটিগুলো বেলে নিব। আমি রুটি 5টা বেলে একটা ছানিতে করে আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। এতে করে যেটা হবে, রুটিটা একটু ফুলবে, অনেকটা সফট হবে খেতে সময়। আমি একটা প্যান নিয়েছি, প্যানে দিচ্ছি আমি একটা রুটিটা দিয়ে আমি এপিট ওপিট করে ভালো করে উল্টিয়ে রুটিটা আমি ছেঁকে নেব।
দেখতেই পাচ্ছেন একটা প্যাচলার দিয়ে এভাবে একটু পাশে একটু চেপে চেপে দিলে রুটিটা দ্রুত ফুলে যাবে। যখন রুটিটা ফুলতে চায় না তখন একটা প্যাচলার কি খুন্তি দিয়ে হালকা একটু চাপ দিলে পরা দেখা যাচ্ছে যে রুটিটা ফুলে অনেকটা বলের মতো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রুটিটা ফুলে বলের মতো হয়ে গেছে। আমি এপিট ওপিট করে ভালো করে একটু গোল্ডেন কালার করে নিচ্ছি। গোল্ডেন কালার করলে রুটিটা খেতে সময় ফ্লেভারটা ভালো লাগে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। নামিয়ে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে একটু মেখে নিচ্ছি। ঘি দিয়ে মেখে নিয়ে উপর দিয়ে দিয়ে দিব কিছু ধনিয়ার পাতা কুচি। প্যানে দেওয়ার পরে রুটিটা তারপরেও ধনিয়ার পাতা কুচি দেওয়া যাবে, আপনাদের সেটাও আমি দেখিয়ে দিব। রুটিটা আমি একটা একটা করে ভালো করে ছেঁকে নিচ্ছি আর একটু করে ঘি মেখে নিচ্ছি আর ধনিয়ার পাতা ছিটিয়ে দিচ্ছি। ধনিয়ার পাতা দিলে খেতে সময় ভালো লাগবে, এর জন্য আমি দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আর একটা ছেঁকে নিয়েছি ধনিয়ার পাতা দিয়ে, সেটা আপনাদের দেখিয়ে দিব। আমি প্যানে আর একটা রুটি নিয়েছি। রুটি নিয়ে দেখতেই পাচ্ছেন আমি ধনিয়ার পাতা দিচ্ছি। ধনিয়ার পাতা দিয়ে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিলে ধনিয়ার পাতাটা রুটির সঙ্গে লেগে যায়। দেখতেই পাচ্ছেন লেগে গিয়েছে। রুটিগুলো আমি ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রুটিগুলো অনেকটা সুন্দর হয়েছে। আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে তৈরি করে নিতে পারেন। সকালের নাস্তা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা তেল জাতীয় খাবার খাই, সেটা না খেয়ে এটা খেলে অনেকটা ভালো লাগবে। দেখলেন তো কত সহজে আলুর দম ও নান রুটি তৈরি করে ফেললাম। আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে সকালের নাস্তা তৈরি করে নিতে পারেন, দেখবেন খেতে অসম্ভব মজা হয়। আর প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ফলো করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।